রব্বুল আলামিন বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই হলো 5 আয়াত। এই 5-এর মধ্যে প্রথম 3 আয়াতে কিয়ামতের প্রথম পর্বের কথা বলা হয়েছে। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জোরে বলেন তো সেই ফেরেশতার নাম কি? এই ফেরেশতাকে আল্লাহ আদেশ করবেন সিংহাধ্বনি বাজাও। জুমার দিনে সূর্য যেদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে সেই দিন হবে কিয়ামতের দিন। সেদিন আল্লাহ ওই ফেরেশতাকে বলবেন তুমি সিংহাধ্বনি বাজাও। এই সিংহার বিকট ধ্বনি এতটাই বিভৎস হবে যে প্রথম সিংহার ফুৎকারে পরিস্থিতি কি হবে এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ বলেছেন। প্রথম ফুৎকারের পরে দেখা যাবে আসমান, আমাদের মাথার উপরে যে আসমান আছে এই আসমান যিনি বানিয়েছেন জোরে বলেন তো তিনি কে? এই আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, এই আসমান ফেটে যাবে। এই আসমানের বিশালতা কত আপনি তো জানেন না। টাঙ্গাইলে আছেন, মাথা উঁচু করে যদি আপনি মাথা উঁচু করে যদি তাকান নীল আসমান দেখবেন। ঢাকায় গেলেও মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন। ইউরোপে যান, আমেরিকায় যান, পৃথিবীর যেখানেই আপনি যান না কেন মাথা উঁচু করলে নীল আসমান দেখা যায়। এর বিশালতা পৃথিবীর বিজ্ঞানও এখনো জানে না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো রব্বুল আলামিন এই আসমানকে বড় আশ্চর্যজনক ভাবে সৃষ্টি করেছেন। এই যে প্যান্ডেল এখানে আছে, এই প্যান্ডেল আমি যদি ধরে নেই 20,000 বা 25,000 স্কয়ার ফিট, তাহলে এখানে এই 20-25,000 স্কয়ার ফিট এই প্যান্ডেল বানানোর জন্য এখানে অসংখ্য পিলার ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের মাথার উপরে এত বড় বিশাল আসমান, শূন্যের উপরে আসমান ঝুলিয়ে রাখতে আল্লাহর কি কোনো খুঁটি বা পিলারের দরকার পড়েছে নাকি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া পিলার ছাড়া শূন্যের উপরে সুবিস্তৃত সুউচ্চ আসমানকে যিনি ঝুলিয়ে রেখেছেন তিনি কে? সেই আল্লাহ আসমানকে এমনি এমনি বানান নাই, একটা কারণও আমরা জানতে চাইলাম। আল্লাহ মাথার উপরে তুমি আসমান কেন স্থাপন করেছ? রব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাথার উপরে আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। কি বানিয়েছি? The sky has been built as a roof for the protection of the earth. মাথার উপরে এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। আচ্ছা, আপনাদের বাসা বাড়িতে ছাদ অথবা টিনের চাল আছে না নাই? কেন দিয়েছেন আপনারা? শীতকালে যেন কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। যদি আপনার এই ছাদ বা চাল না থাকতো তাহলে আপনার এই বাসা বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যেত, আপনি এখানে বসবাস করতে পারতেন না। আপনার বাসা বাড়িতে যেমন আপনার সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য, বসবাস করার জন্য মাথার উপরে এই বাড়িতে চাল দরকার, ছাদ দরকার, ঠিক তেমনি ভাবে সুবিশাল এই পৃথিবীতে যারা বসবাস করছে, মানুষ ছাড়াও তো এখানে পশু আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, গাছপালা আছে, এই সবার জন্য তো একটা সিকিউরিটি, একটা সেফটি এবং প্রোটেকশনের দরকার। কারণ হলো পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলের উপরে তো ভয়ানক উল্কাপিণ্ড আছে।
কোনো একটি উল্কা যদি পৃথিবীতে পতিত হয়, পৃথিবীতে কোন একটা উল্কা যদি পড়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ তো দূরের কথা, আরো যা যা আছে পৃথিবীতে সব কিছু উল্কাপিণ্ড পড়া মাত্রই জলে পুড়ে ছারখার হয়ে যাবে। এগুলো যেন নিচের দিকে পতিত হতে না পারে, পৃথিবীতে আসতে না পারে, জমিনে যেন পড়তে না পারে। আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এ ধরনের আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন? আমরা বললাম আল্লাহ তাহলে আপনি কয়টা বানিয়েছেন? আল্লাহ কত সুন্দর জবাব দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7 আসমান স্তরে স্তরে বানিয়েছেন। আসমান কয়টা? কথা বলতে হবে, জোরে বলেন কয়টা? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে সিংহায় ফুৎকার দিবেন কয়বার? সবাই বলেন কয়বার? প্রথমবার সিংহায় যখন তিনি ফুৎকার দিবেন অবস্থা তখন কি হবে? রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কত সুন্দর করে বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ তাআলা বলছেন প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আপতিত হবে, তখন তাদের কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তারা মারা যাবে। এই যে আমি জানি না কতগুলো মাইক এখানে চলছে, এই মাইকের আওয়াজ আমাদের কারো কানের পর্দা ফাটাতে পারছে না। চিন্তা করেন, একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। ইসরাফিল সিংহার মধ্যে প্রথমে ফুৎকার দিবে একবার, ওই একটা সিংহার ফুৎকারে তখন পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মরে যাবে। আল্লাহু আকবার! কি বিভৎস, কত সাংঘাতিক সেই সিংহার ফুৎকার! শুধু কানের পর্দা নয়, আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন একটা ফুৎকারের পরে ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে আরো সুন্দর করে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পাহাড় সহ জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে, একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে, ভূকম্পন অনুভূত হবে। সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে। আমরা বললাম আল্লাহ কেমন হবে সেটা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রবের হুকুমে এমন এক ভূকম্পন অনুভূত হবে, তামাম দুনিয়া বিরাট ভূকম্পনে প্রকম্পিত হবে। মাথার উপরের আসমানগুলো ফেটে গিয়ে একটা আরেকটার উপরে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাতাওয়িস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। বই পড়ে ফেলার পরে কিতাবের পৃষ্ঠা যেমন গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 7 আসমানকে গুটিয়ে ফেলবে। এক আসমান ফেটে গিয়ে আরেক আসমানের উপরে পড়বে, এমনি করে 7 আসমান একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে গিয়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার! এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়বে, তারকাগুলো বিশাল বিশাল তারকা, এগুলো ঝরে পড়বে, খসে পড়বে। এই যে মাথার উপরে মহাশূন্যে সূর্য আছে, সূর্যের চাইতে তারকা ছোট না বড়? আসমান আছে না শেষ? জোরে বলেন, আছে না শেষ? এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকা খসে খসে পড়বে, বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যাবে তারকা। আমরা তো
রাতের বেলা সন্ধ্যার পরে দেখি খুব ছোট্ট ছোট্ট এগুলো দেখা যায়, আসলে এগুলো এত ছোট নয়। আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত সূর্য, এটি হচ্ছে পৃথিবী যে গ্রহ আছে, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আকবার। তার মানে সূর্যের ভেতরে আপনি 13 লক্ষ পৃথিবী ঢুকাই দিতে পারবেন। সূর্যের সাইজটা এত বড়। আপনি বলবেন হুজুর, যদি সূর্য পৃথিবী থেকে এত বড়ই হয় তাহলে সূর্যকে দেখতে তো ছোট লাগে কেন? আমরা তো কক্সবাজারে গেলে সূর্যাস্তের টাইমে হাত এমনি দিলে মনে হয় আমার হাতের ভিতর দিয়ে সূর্য অস্ত যায়। আসলে বড় জিনিস যত উপরে থাকে, নিচে থেকে দেখতে সেটাকে তত ছোট লাগে। ফর এক্সাম্পল, আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, দেখবেন বড় বড় বিমান আছে সেখানে, আছে না? যেমন বোয়িং 777, 787 বা আরো আপডেট মডেলের অনেক বিমান বিদেশ থেকে আসে না? ইমারত আছে, সৌদি এয়ারলাইন্স আছে, কাতার, কুয়েত এয়ারলাইন্স। আমাদের দেশে তো সব একেবারে সর্বাধিক আপডেট বিমানগুলো আসে। আপনি দুবাই এয়ারপোর্টে নামলে দেখবেন কত আপডেট মডেলের বিমান আসে। রানওয়েতে এগুলো দেখা যায় কত বড় বড় বিশাল, কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে যখন বিমান যায় তখন কি এটাকে এত বড় লাগে? একদম ছোট লাগে না? পাখির মতো লাগে। তার মানে বড় জিনিস উপরে উঠলে ওইটা দেখতে নিচ থেকে কি লাগে? সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে কেন জানেন? কারণ এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। আল্লাহ আকবার বলেন। বিমানটা মাত্র 40,000 ফিট, 50,000 ফিট উপরে, আর আপনার সূর্য কত? 15 কোটি, বলেন না 15 কোটি কি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার থেকে যে আপনি এটা দেখেন, এটাই তো বড় কথা। আল্লাহু আকবার। এই সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যে তারকা আপনার কাছে ছোট লাগে, তার মানে ওইটার দূরত্ব আরো বেশি। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মহাশূন্যের সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন এবং সেটার বিশালতা তারা পেয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী তারা বলেছেন যে এটার নামও তারা দিয়েছেন YU স্কুটি, এবং তারা বলছেন যে এটি হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে বিজ্ঞান তো এখনো বেশি দূরে যেতে পারে নাই। যতটুকু গিয়েছে তারা পেয়েছেন এখনো পর্যন্ত সূর্যের চেয়ে বিশাল তারকা, যেটা তাদের জানা মতে সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ। এর চেয়ে বড় তারকা তো নাই। জোরে বলেন, আছে না নাই? কিন্তু বিজ্ঞান ওই পর্যন্ত এখনো যেতে পারে নাই। ভবিষ্যতে গেলে তারা বলবে। এ ধরনের তারকা কি মহাশূন্যে একটা দুইটা? জোরে বলেন, হাজার হাজার কোটি। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কত বিভৎস, কত ডেঞ্জারাস, কত মারাত্মক। এক সিঙ্গার ফুৎকারে আসমান তো ফেটে যাবেই, ওই বিরাট বিরাট সাইজের তারকাগুলো ফেটে গিয়ে টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। কি ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করতে পারছেন? এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। অন্য আয়াতে আল্লাহ এর আগের সূরায় বলেছেন যে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, এক সূরায় বলা হয়েছে সাগর ফেটে যাবে, আর আরেক সূরায় বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে। কথা একরকম না দুই রকম? একরকম না দুই রকম? কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এটা বড় সায়েন্টিফিক কথা। আজকের বিজ্ঞানও বলছে যে পানির মূল উপাদান হলো অক্সিজেন আর হাইড্রোজেন। একটি জ্বালাতে সাহায্য করে, আরেকটি নিজেই জ্বলে। এই দুইটা একসাথে হলে কি হয়? দাউ দাউ করে জ্বলে ওঠে। আগেই বলেছিলাম ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে পৃথিবীতে একটা ভূমিকম্প হবে। জোরে বলেন তো কি হবে? ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন ভূমিকম্প হবে তখন সাগরের যে পানি আছে, পানির নিচের যে মাটি আছে, এই ভূ অভ্যন্তর এরকম আমার দিকে তাকান, ফেটে যাবে। ফেটে যাওয়ার কারণে সাগরের পানি নিচে নামবে। এখন নিচে নামার আগে কথাগুলো বুঝেন। সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাবে। মাটির নিচে কি? বিজ্ঞানীরা বলছেন এই ভূ অভ্যন্তরে আছে, মাটির নিচে আছে উত্তপ্ত লাভা।
যা টকবক করছে, উত্তপ্ত লাভা। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন ভূ অভ্যন্তর ফেটে গিয়ে পানি নিচের দিকে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে, পানি সেদিন তার মূল উপাদানে ফিরে যাবে, অক্সিজেন আর হাইড্রোজেনে মিলিত হয়ে যাওয়ার পরে আহা কি বিভৎস অবস্থা, সাগরে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এটা হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা। আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে কি হবে? আমি তো 3 আয়াত বললাম, এরপরের 2 আয়াতে আল্লাহ বলছেন এটা হলো সিঙ্গার দ্বিতীয়বার ফুৎকারের পরবর্তী অবস্থা। প্রথম ফুৎকারের পরে আসমান জমিন যা আছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, লন্ডভন্ড মেসাকার হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, আর যিনি কেবল অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেই আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে। এবার আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দি, তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের ভেতরে। আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার সিংহার যখন ফুৎকার দেওয়া হবে, কবর উন্মোচিত হয়ে যাবে, কবরগুলো একটার পর একটা খুলতে থাকবে, কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠতে থাকবে। আল্লাহ এই কথা এই সূরার 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আর কবর খুলে যাবে। সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না? যখন কবর খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে, সেই দিন আপনারা আমরা সবাই কেমনে উঠবো শুনেন। আহারে এখন দেখেন সবার গায়ের মধ্যে কত দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড়, কিন্তু ইসরাফিলের দ্বিতীয়বার সিংহার ফুৎকারের পরে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, তখন মানুষ কেমনে উঠবে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। সেই দিন মানুষ কবর থেকে উঠবে খালি গায়ে, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে, এমনকি খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো নবী, মানুষ যদি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে সমবেত হয়, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমার কি সেদিন লজ্জা লাগবে না? আমার কি সেদিন শরম করবে না? নবীজি বললেন আয়েশা গো শোনো, সেই দিনটা এত বিভৎস হবে, এত মারাত্মক হবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য সেদিন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে, যার কারণে পায়ের তলায় কোনো মাটি থাকবে না, তামা হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে, মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। হাসরের ময়দানে মানুষ কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোথাও কোনো গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, উদ্ভিদ কিছুই থাকবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ কেমনে বিচারের সম্মুখীন হবে, এই পেরেশানিতে, এই দুশ্চিন্তায় সেই দিন প্রত্যেকটি মানুষ নিচের দিকে যে মাথা নত করে তাকাবে, নিচের দিকে মাথাটা যে দিয়ে রাখবে, সাহস করে মাথাটা উঁচু করার সাহসও করতে পারবে না। আল্লাহু আকবার। পরিস্থিতি সহজ না কঠিন?
জোরে বলেন, সহজ না কঠিন? বিচার শুরু হবে, মানুষ হাসরের ময়দানে উপস্থিত, আমি আপনি আমরা সবাই সেখানে উপস্থিত থাকব। পরের আয়াত 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মানুষ হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে, বিচার আরম্ভ হবে। আর বিচারটা কেমন করে হবে? মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তার জীবনের আগের পরের, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে যা কিছু করেছে সবকিছু সে জানতে পারবে। কারণ মানুষ দুনিয়াতে যা কিছু করেছে সবকিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আপনাদের মনোযোগ আছে তো? শোনেন, খুব চমৎকার জায়গায় নিয়ে এসেছে এখন আপনাদেরকে। হাসরের মাঠে মানুষ উপস্থিত, আল্লাহ বলছেন এখন তারে সবকিছু জানিয়ে দেওয়া হবে। সে আগে কি করেছে, পরে কি। আল্লাহ কি এগুলো রেকর্ড করার ব্যবস্থা করেন নাই? এসেছি কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? ফিরে যেতে হবে কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে। আমরা অর্থ বুঝি না, খালি পড়ি। খালি মানুষকে যখন কবরে শুয়ান কি পড়েন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এখানে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে আবার তোমাদেরকে যিনি উঠাবেন, জোরে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল যার কাছ থেকে এসেছি তার কাছে। আমরা কিন্তু একদম মুক্ত বিহঙ্গ না, মুক্ত পাখি না যে উড়ে বেড়াবো, বুঝছেন? আপনার পায়ের মধ্যে কিন্তু শিকল বান্ধা আছে। কোথায় যাবেন? যখন আল্লাহর নির্ধারিত সময় ফুরিয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন আসবে কাল বিলম্ব হবে না, 1 মিনিট পরেও না, 1 মিনিট এক টান দিয়ে আবার আল্লাহ তার কাছে নিয়ে যাবেন। তাহলে এসেছি কার কাছ থেকে? জোরে বলেন, এসেছি কার কাছ থেকে? ফিরে যাব কার কাছে? সেই আল্লাহ এবার আপনাকে প্রশ্ন করছেন। শুনেন কি প্রশ্ন? রব্বুল আলামিন এবার আপনাকে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তাহলে বলো কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো? কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে রাখলো? অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তুমি এত তামাশা করো কেন, আমার সাথে এত বেয়াদবি করো কেন, এত নাফরমানি করো কেন? তুমি তো আবার আমার কাছে আসবে, আমি পাঠিয়েছি আমার কাছে আসবে। সুতরাং আসা আর যাওয়ার মাঝখানের এই সময়টা তুমি কিভাবে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে? আজান হয় তুমি নামাজে আসো না, আমার হুকুম তুমি মানো না, আমি যেটা বলি তুমি সেটা করো না, আমি যেটা নিষেধ করলাম তুমি সেটা থেকে বিরত থাকো না। হে আমার বান্দা, তুমি বলো কোন জিনিস তোমাকে ওয়াসওয়াসায় ফেলে দিল, ধোঁকায় ফেলে দিল? তুমি আজকে মোবাইল ফোন হাতে পেয়ে ফষ্টি নষ্টি করো, তুমি আজকে যা মন চায় তা করো। বান্দারে, তুমি তো যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, কারণ তোমার জীবন হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, এই জীবনের কোনো নিশ্চয়তা নাই। 2 সেকেন্ডে 1 সেকেন্ডের ভেতরে আমি মরে যেতে পারি। সে আল্লাহ বলছেন, তুমি তো আমার কাছে আসবে, আমার কাছে তোমাকে হিসাব দেওয়া লাগবে। তাহলে কেন তুমি আমার সম্পর্কে এত গাফেল হয়ে গেলে? কেন তুমি আমার বিধিবিধানকে অবহেলা করো? কেন তুমি আমার সাথে নাফরমানি করো? অথচ আমি তোমার সেই আল্লাহ। আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অথচ আমি তোমার সেই আল্লাহ। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি,
তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস, কেমনে আমার বিধান তুই লঙ্ঘন করিস, অথচ তুই কিছুই ছিলে না, আমি তোকে কিছু একটা বানালাম, আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, তোর মনে নাই? তুই ভুলে গিয়েছিস, শয়তানের খপ্পরে পড়ে তুই আমার ব্যাপারে গাফেল হয়ে গিয়েছিস। বান্দা মনে করে দেখ, আল্লাহ কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আপনাকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না, নাম ঠিকানা ঘর বাড়ি এমনকি অস্তিত্ব পর্যন্ত ছিল না? বান্দারে, আমি তোমাকে কি করে ধাপে ধাপে বানালাম তুমি আজকে শোনো। কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা শোনো, তুমি কিভাবে এসেছো? এখন তোমার ওজন ৬০ কেজি ৭০ কেজি, এখন তুমি ৫ ফুট ৬ ইঞ্চি ৭ ইঞ্চি ৮ ৯ ইঞ্চি অথবা ৬ ফিট ১-২ ইঞ্চি। শোনো বান্দা, কোথায় ছিলে, কিভাবে তুমি আসলে? বান্দা শোনো, পুরুষের ১ ফোঁটা স্পাম, ১ ফোঁটা শুক্রাণু, আর মহিলাদের অভাব, এই দুটোর কম্বিনেশনে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করলাম। কেমনে বানালাম? বান্দা শোনো, এমন ১ ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। এত বড়াই, এত বাহাদুরি, এত অহংকার তোমার, তুমি কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? অথচ তোমাকে আমি সৃষ্টি করেছি এমন ১ ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এইরকম ১ ফোঁটা নাপাক পানি থেকে এই দুর্বল মানুষকে যিনি বানানো শুরু করেছেন তিনি কে? মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে তাকে বানানো হয়েছে। কেমনে আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলছেন, তোমার পিতার ১ ফোঁটা স্পাম, ১ ফোঁটা শুক্রাণু, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভিতরে সুরক্ষিত আধারে সুরক্ষিত জায়গায় আমি স্থাপন করলাম। তারপরে সেই শুক্রাণুকে আমি ধীরে ধীরে করে জায়গুটি রূপান্তর করে সেটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের পোশাক আমি সেট আপ করে দিলাম। তখনও তোমার কান, নাক, ঠোঁট, হাত, পা কিচ্ছু ছিল না। তখন আমি আল্লাহ তোমার চক্ষু, তোমার কান, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার হাত, তোমার পা কেমনে দিলাম শোনো। গরুর মতো দিলাম না, ছাগলের মতো দিলাম না, হাতির মতো দিলাম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর চক্ষু তোমার চোখের মতো অন্য কারো চোখ নাই। এত সুন্দর হাত, এত সুন্দর পা, তোমার এত সুন্দর স্ট্রাকচার, তোমার মতো কোন সৃষ্টি আমার সৃষ্টি জগতের ভেতরে নাই। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, তোমার সবকিছু আমি সুন্দরতম স্ট্রাকচারে, সুন্দরতম অবয়বে আমি গঠন করে আমি কি করলাম? বান্দা শোনো, সূরা হজের ভেতরে আল্লাহ বলেছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সুন্দরতম একটা অবয়বে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তখন কিন্তু তোমার ওজন বেশি ছিল না। এখন তো আলট্রাসাউন্ড করলে বোঝা যায়
আলতাসনুর রিপোর্টে দেখবেন ডক্টর লিখে দেয় 3 মাসে ওজন হইল 300 গ্রাম 400 গ্রাম, বাড়তে বাড়তে যখন মায়ের পেটের ভেতর থেকে যেদিন বাচ্চা বের হয় 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি। আল্লাহ বলছেন শোনো বান্দা, যখন তোমার মায়ের পেটের ভেতর থেকে তুমি বের হলে আমি আল্লাহ কেমনে বের করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা ছোট্ট বাচ্চার সাইজে তোমাকে মায়ের পেটের ভেতর থেকে এনে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহ আপনাকে বলছেন আমি তোমাকে বানালাম, আমি তোমাকে সৃষ্টি করে আমার দয়ায় তুমি দুনিয়াতে আসলে আমার সাথে কেমনে নাফরমানি করো? আমার দয়ায় বেঁচে আছো। প্রতিটা মুহূর্তে আমরা যার দয়ায় বেঁচে আছি, জোরে বলেন তো তিনি কি? আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত যদি আমরা গণনা আরম্ভ করি তাহলে বলেন তো গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি? সেই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর বান্দা তুমি যদি আল্লাহর নেয়ামত গণনা আরম্ভ করো, গুনতে গুনতে তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, এমনকি কিয়ামতের সিংহা ধ্বনি বেজে যাবে, তারপরেও আমার নেয়ামত গুনতে 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 শেষ করা যাবে না। প্রতিনিয়ত যার দয়ায় আমরা বেঁচে আছি, জুড়ে বলেন তো তিনি কে? কোন দয়ার কথা আমি বলতাম বলেন? এই যে নিঃশ্বাস প্রতিটা মুহূর্তে নিয়ে বেঁচে আছি, এটা কার দেওয়া? প্রতিদিন আপনি কত লিটার অক্সিজেন নেন জানেন? বর্তমান বিজ্ঞানীরা বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। এটার বাজার দাম কত? এটার বাজার দর হলো 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে প্রতিদিন আপনি অক্সিজেন নেন কত লক্ষ টাকার? তাহলে মাসে কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ হলো 18 কোটি টাকা। তাহলে যার বয়স যত, 18 কোটি দিয়ে গুণ করে দেখেন, জন্মের পর আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিয়েছি, কোনো ফি আল্লাহকে দেওয়া লাগে নাই। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ বাঁচিয়ে রাখছেন? এই আল্লাহকে সেজদা দেন না আপনি, এই আল্লাহর সাথে নাফরমানি কেমনে করেন? ও যুবক ভাইয়েরা, চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় মোবাইল ফোনের উপাদান পেয়ে যেমন চাই তাই করো, ফষ্টি নষ্টি করো। সে আল্লাহ কিভাবে আপনাকে সুস্থ রেখেছেন জানেন? যে যৌবনের উন্মাদনা, যে তারুণ্যের শক্তি আপনি প্রদর্শন করেন, এটা কোথার থেকে আসে? আজকে ভালো করে শুনেন। আল্লাহ আপনার শরীরকে তরতাজা এনার্জেটিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ কি ধরনের সিস্টেম আপনার বডির ভেতরে তৈরি করে দিয়েছেন। এই যে মানুষ মাঝে মাঝে হাঁচি দেয়, হাঁচু দেয় না, এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর। এজন্য তো মানুষ হাঁচি দিলে কি বলে? জোরে বলেন, কি বলে? আলহামদুলিল্লাহ মানুষ কোন সময় বলে? খুশির টাইমই তো বলে, তাই না? কেন আলহামদুলিল্লাহ পড়ছে? নিশ্চয়ই এখানে খুশির কোনো সংবাদ। কি খুশির সংবাদ? এটা অনেকে বলতে পারবে না। 1,500 বছর এখন দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টির পরে প্রথমে তিনি কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। রূহ ঢুকানোর পরে হাঁচি দিয়েছেন। তিনি বলেছেন আলহামদু। কেন বলছেন? আপনারা কি মনোযোগী আছেন না ঘুমাই গেছেন? আছেন তো? কেন দিয়েছেন শুনেন। আহা, আজকের চিকিৎসা বিজ্ঞান এটা বুঝা আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছে। এই যে আমরা যে পরিবেশে বাস করি, আপনারা বলেন তো এই পরিবেশে ব্যাকটেরিয়া, জাম, জীবাণু কম না বেশি? শুধু কি বেশি বলবেন না অনেক বেশি বলবেন? তো প্রতিনিয়ত যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাসের সাথে কত ধুলা বালু ময়লা নাকের ভিতর দিয়ে ঢুকে ফুসফুসে গিয়ে জমা হয়ে যায়। এগুলো যদি আল্লাহ রিফাইনারি সিস্টেম না রাখতেন, বের করার পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ না রাখতেন, তাহলে তো ময়লা জমে আপনার কবরে যাওয়া লাগতো। অথবা বেঁচে থাকতে হলে প্রতি 2 মাস 3 মাস বা নির্দিষ্ট সময় পরে পরে আপনি হসপিটালে গিয়ে এগুলা বের করা ব্যবস্থা করে আপনার সুস্থ থাকা লাগতো। আল্লাহ বললেন কেন এত তোমার কষ্ট করার কি দরকার? আমি আল্লাহ অটো রিফাইনারি সিস্টেম দিয়ে দিলাম। তোমার ভেতরে যতই ময়লা যাক না কেন, তুমি হাঁচি দিবা। হাঁচি দিলে কি হবে? আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যখন হাঁচি দেয়, এক হাঁচির সাথে 160 মাইল বেগে তার নাকের ভেতর দিয়ে বাতাস বের হয়। আল্লাহু আকবার। মোটরসাইকেল চালানো চালক ভাইরা বলেন তো আপনাদের গতিবেগ কত? 60 তো আপনি সব রাস্তায় পারবেন না। এই যে গ্রামের এলোপাতারি রাস্তায় সর্বোচ্চ 30 বা 40, ঠিক কিনা? কিন্তু আপনি হাঁচি দেওয়ার সময় নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস বের হয়। আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ওই এক হাঁচির সাথে
160 মাইল বেগে মানুষ যখন হাঁচি দেয় তার ফুসফুসে জমে থাকা প্রায় 5 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমেই বের হয়ে যায়। এই জন্য তো আমরা হাঁচি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে কি এসেছে? হাঁচি আসে কার তরফ থেকে? আর হাই এটা কার তরফ থেকে? হাঁচি আসে কার তরফ থেকে? এজন্য হাঁচিকে বলা হয়েছে আল্লাহর নেয়ামত। সুবহানাল্লাহ। এরকম কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, এই বান্দা তুই আমার এত নেয়ামত ভোগ করিস, তারপরে তুই আমার ইবাদত করিস না, তুই আমারে সাজদা দিলি না, তুই আমার হুকুম মানলি না, তুই আমার বিধান মানলি না, তোর যা মন চাই তুই তাই করস, তুই কি করবি বল? তুই তো আমার কাছেই আসা লাগবি। সে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে রাখলো? অথচ তিনি সৃষ্টি করেছেন, তিনিই সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এমনকি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন। আপনার নাক আপনার বাপের মতো হবে, আপনার চোখ আপনার মার মতো হবে, আপনার ফেস আপনার চাচার মতো হবে। আল্লাহ বলছেন, আমি যারে যেভাবে চেয়েছি তারে ঠিক সেইভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। দেখবেন কিছু সন্তান তার মায়ের চেহারা পেয়েছে, কিছু পাইছে বাপের চেহারা। আল্লাহ বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমন সূরত দিয়ে তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ আপ করছেন। তাহলে বলো বান্দা, আমি বানালাম, আমি নিয়ামত ভোগ করালাম, তুমি আমার দয়ায় বেঁচে আছো, কেন তুমি তাহলে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ প্রশ্ন করে এরপরে আল্লাহ বলছেন, এর কারণ হলো তুমি দুনিয়াতে শয়তানের খপ্পরে পড়েছো। যে শয়তান তোমাকে শিখিয়েছে খাও দাও মজা করো, দুনিয়াটা মস্ত বড়। তুমি আসলে পরকালকে বিশ্বাস করো না। তুমি মনে করো না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহ একদিন হিসাব নিবেন। এই অনুভূতি তোমার হৃদয়ে তুমি ধারণ করো না, লালন করো না বলে তুই শয়তানের খপ্পরে পড়ে পাপ করো, গুনাহ করো। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া লাগবে, এটা যদি কেউ ভেতর থেকে ফিল করে, ওই ব্যক্তি কি এক ওয়াক্ত নামাজ কাজা করবে? আপনারা বলেন কিয়ামতের দিন প্রথম কোন আমলের হিসাব হবে? জোরে বলেন, কোন আমলের হিসাব হবে? তো আমার একটা প্রশ্ন কমন প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রশ্ন কি হয়ে গেছে? ফাঁস। অনেক জায়গায় পরীক্ষা হয় না? এসএসসি এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী জানে না প্রশ্ন কি আসবে। জানে কিন্তু আমরা কিয়ামতের প্রথম প্রশ্ন জানি। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, আউট করে দিয়েছেন। প্রথম প্রশ্ন হবে কিসের ব্যাপারে? জোরে বলেন, কিসের ব্যাপারে? এতগুলো মানুষ এখানে আসছে, অনেকে এশার নামাজটা পড়ে আসে নাই। কেন আসে নাই? তার অন্তর দিয়ে এটা ফিল করে না যে আমি যে মরে যাব, মরার পরে আল্লাহ জীবিত করে আবার বলবেন এই হিসাব দেয়, হিসাব দে। এটা ভেতর থেকে সে ফিল করতে পারে। আমরা মরার পরে আল্লাহ আবার জীবিত করতে পারবেন কিনা? আসতে বললেন কেন? পারবেন কিনা? ভাবতে পারে হুজুর কেমনে পারবেন? আমাদের গুরুস্থানে কবরস্থানে দেখি 100 বছর আগের মানুষ মরে গিয়েছে, কবর খুঁড়েন তো কিছুই পাবেন না, পচে গেছে, গলে গেছে। আল্লাহ এটারে কেমনে আবার জীবিত করবেন? না, এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? এমনি এমনি অনেকে বলছেন আর কি। আচ্ছা একটু বুঝাই দিই, আমার হাতে এটা কি? এটা নষ্ট হলে নিয়ে যান কোথায়? জোরে বলেন, কার কাছে? এটা নিয়ে যাওয়ার পরে মিকার সাহেব কি করে? এটা খুলে ফেলে পার্ট পার্ট আলাদা করে। আপনি এটা দেখলে মনে হবে হায় 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 হায়, এটা আবার কেমনে জোড়া লাগাবে? দেখা যায় 15-20 মিনিট পরে মোবাইল ঠিক করে দিয়ে আবার এটার সবগুলা পার্টস আবার ফিটিং দিয়ে দিয়েছে। দেয় কি দেয় না? তাহলে এই মিকারের মাথায় খোলা, কথাটা বুঝেন, খোলা ফিটিংসের জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি খোলা আর ফিটিংস দিতে পারে, তো জ্ঞানদাতা মহামহিয়ান আল্লাহ তিনি বুঝি আপনার মতো দুর্বল মানুষের শরীরের পার্টস খুলে খুলে সব আলাদা হয়ে গেলে এগুলারে আবার জোড়া দিয়া আবার জীবিত করা আল্লাহর দ্বারা খুব কঠিন। কঠিন কঠিন বিশ্বাস হয়? তাহলে নামাজ ছাড়লেন কেন? তাহলে সুদ খাইলেন কেন? তাহলে ঘুষ খাইলেন কেন? তাহলে মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখেন কেন? গুনাহ করেন কেন? পাপ করেন কেন? আল্লাহ বলছেন তুমি মুখে বলো, তুমি কিয়ামত হাসর বিচার হবে, কিন্তু এটা বিশ্বাস করো না। আল্লাহ বলছেন কাল্লা, পরের আয়াত, কখনো নয়।
বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা ইয়াউমুদ্দিন অর্থাৎ বিচার দিবস, কৃতকর্ম দিবসকে তোমরা অস্বীকার করো। সে আল্লাহ বলছেন অস্বীকার করে কোনো লাভ নাই, অবশ্যই সেই বিচার দিবস আসবে। আর তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তার হিসাব হবে। এখন বলতে পারো যে আল্লাহ দুনিয়াতে আমি যা কিছু করেছি সব কিছু আপনি কেমনে জানবেন? আল্লাহ বলেন তুমি কি মনে করেছো বান্দা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে অযথাই নিরর্থক তাকে সৃষ্টি করা হয়েছে, তারা কি আমার কাছে ফিরে আসবে না? সে মনে করেছে আমি যাই করি আল্লাহ সব এগুলো জানবেন কেমনে? সেই আল্লাহ বলছেন শোন বান্দা, তুই কি মনে করেছিস আমি তোকে গোয়েন্দা ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া তোরে একা একা ছেড়ে দিয়েছি নাকি? আল্লাহ পরের আয়াতে বলছেন না রে বান্দা শোন, তোর সাথে আমি কেমনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছি শুনে নে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করা হয়েছে, তোমাদের জন্য দারোয়ান, দারোগা ফিট করে দেওয়া হয়েছে, দারোগা তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা বললাম আল্লাহ তাদের নাম কি? তারা কারা? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন। বলেন তাদের নাম কি? কিরামান। জোরে বলেন। আপনাদের সাথে আমার সাথে সবার সাথে দুইজন আছে, এদের নাম কিরামান। জোরে বলেন কিরামান। আমরা বললাম আল্লাহ এই দুইজন আমাদের কোন দিকে আছে? সামনে না পিছনে, ডানে না বামে? কত সুন্দর আল্লাহ জবাব দিয়ে দিলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে আল্লাহ বলছেন ডানে আর বামে দুইজন ফেরেশতা বসে তোমাদের আমলনামা গ্রহণ করে। একজন আছে ডানে, আরেকজন আছে ডানের ফেরেশতা তোমাদের ভালো আমলগুলো লিখে, মাহফিলে এসেছো লিখেছে, নামাজে গিয়েছো সেটা লিখেছে। আর বামের ফেরেশতা তোমাদের বদ আমল লিখে, কোথায় চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, বদমাইশি করেছো, কোথায় কোন আকাম কুকাম করেছো, সব বামের ফেরেশতা লিখে। বান্দা তুমি কি মনে করেছো তোমার জবান দিয়ে কোনো কথা বের হবে আর আমি আল্লাহ সেটা রেকর্ড করব না? এমনটা তো হতে পারে না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ বলছেন? মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যা ফেরেশতা রেকর্ড করে রাখে। সব রেকর্ড হচ্ছে। এই জন্য জাহান্নামীরা আশ্চর্য হবে, আশ্চর্য হয়ে তারা কিয়ামতের দিন আমলনামার দিকে তাকিয়ে বলবে, প্রত্যেকের হাতে কিয়ামতের দিন আমলনামা দিবেন কে? জাহান্নামীরা অবাক হয়ে আমলনামার দিকে তাকায় বলবে, মালি হাদাল কিতাব। একটু আয়াতের প্রথম থেকে টান দিয়ে আল্লাহ বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আমলনামা রেখে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিন, অতঃপর জাহান্নামীরা সেটা দেখবে। মুশফিকিনা, দেখার পরে তাদের অন্তর ভীতবিহ্বল হয়ে যাবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, আফসোস, দুর্ভাগ্য আমার, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় কোনো কাজই তো বাদ নাই, সব এখানে লেখা আছে। ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, প্রকাশ্যে করেছি এটাও লেখা, গোপনে গোপনে আমি যা করেছি। হায় হায় হায়, আমি তো আমার বেডরুমে দরজা বন্ধ করে দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করেছি, আমি তো দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও দেখেছি, এটা আমার মা বাপ ভাই বোন কেউ জানতো না, এখন দেখি এটাও সেখানে লেখা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা
রাব্বুকা আহাদা। বান্দা যা করেছে সব সে হাজির দেখবে, সব তার সামনে উপস্থিত থাকবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো উপরে কোনো ধরনের জুলুম করবেন। আল্লাহর বিচারে কোনো জুলুম আছে? আমাদের বিচারে জুলুম আছে। 500 টাকা দিয়া অনেক সময় দেখবেন গ্রামে গঞ্জে অনেকে বিচার ফয়সালা সালিশ করে না, করে বেশি জিনিস থাকে না, 500 টাকা বেশি বলে ফেলছি। গ্রামে গঞ্জে অনেককে বেনসন সিগারেট দেওয়া বিচারের রায় উল্টায় দেওয়া যায়, যায় কিনা বলেন? 200 টাকা 300 টাকা দিলে করা যায়। মানুষ তার বিচারে অনেক সময় প্রহসন করে, অবিচার করে, জুলুম করে, নিরপরাধীকে অপরাধী বানিয়ে সাজা দেয়, আবার অপরাধীকে নিরপরাধী বানিয়ে ছেড়ে দেয়। এমন চিত্র বলেন সমাজে আছে না নাই? আছে না নাই? ভালো মানুষ ফাঁসি দিয়ে দেয়, অপরাধী তাকে জেলখানা থেকে বের করে দেয়। এরকম নজির পৃথিবীতে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এরকম কোন জুলুম করেন। বিচার আরম্ভ হয়ে যাবে, হাসরের ময়দান, 2 দল হবে সেই দিন। এখন তো অনেক দল, দল আর দল, কিন্তু আল্লাহ বলছেন আমার বিচারের দিনে দল হয়ে যাবে 2টা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এবার আল্লাহ বলছেন জান্নাতি কারা আর জাহান্নামী কারা? পরের আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবান, সৎকর্মশীল, নেককার বান্দারা নেয়ামতের ভেতরে থাকবে, নেককার বান্দারা আল্লাহর জান্নাতের নেয়ামতের ভিতরে থাকবে। প্রশ্ন হতে পারে জান্নাতের ভিতরে কত নেয়ামত? আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন। কুরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। বান্দা তুমি জান্নাতে যেদিকে তাকাবে, যেদিকে দেখবে, আবার তাকাও, আবার দেখবে, আবার তাকাও, আবার দেখবে, শুধু তুমি নেয়ামত আর নেয়ামত, নেয়ামত আর নেয়ামত দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতে নেয়ামতের কোনো কমতি, এত নেয়ামত। এক একটা জান্নাত কত বড়! আপনারা কি আসেন না ঘুমাই গেছেন? এক একটা জান্নাত কত বড়! আল্লাহর নবী বলেছেন একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাত। সর্ব, জোরে বলেন, সর্ব না সর্বোচ্চ বললাম? সর্ব মানে এর চেয়ে নিচে আর সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির জান্নাত হলো, নবীজি বলেছেন তার জান্নাত পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান বিশালতার জান্নাত। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব আপনারা স্কোয়ার ফিট দিয়ে করেন, শতক, বিঘা, কানি, গন্ডা কিভাবে করেন? হ্যাঁ, শতক। আপনার বাড়ি মনে করেন 10% জায়গার উপরে এরিয়া, তা আপনার বাড়ির চৌকাঠ কয় ফুট? কথা বলছেন না কেন আপনারা? কয় ফুট চৌকাঠ বুঝেন না? এক পাল্লা থেকে আরেক পাল্লার মাঝখানের দূরত্ব আপনারা পাল্লা বলেন? 3.5 ফিট না? 3.5 ফিট। 3.5 ফিট প্রশস্তটা বলছি, প্রশস্ত 3.5 ফিট না? তো জান্নাত যদি সর্বনিম্নটাই 10টা দুনিয়ার সমান হয়, তো চৌকাটের মাঝখানের প্রশস্ততা কি 3.5 ফিট হবে? কত তাইলে? আল্লাহর নবী বলেছেন কত? আল্লাহর নবী বলেছেন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জান্নাত, এত বড় জান্নাত, দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা, ব্যাপকতা হবে সৌদি আরবের মক্কা সিটি থেকে বাহরাইনের হাজার সিটি। গুগল ম্যাপ সার্চ করে দেখেন, গুগল ম্যাপের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটারের বেশি। তার মানে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার মাঝখানের এই প্রশস্ততা হলো 1200 কিলোমিটার ব্যাপকতার সমান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে বান্দা ঢুকবে। জান্নাতের বিল্ডিং গুলো তার জন্য কেমন? আমাদের ঢাকা শহরের বিল্ডিং যেমন, তাই তো? কেমন? আল্লাহর নবী বলেছেন লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাহ
ওয়ামালাতুহাল মিসকুল আদফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের দেয়াল প্রস্তুত করা হয়েছে। সিমেন্ট আর বালুতে কোনো দুর্গন্ধ নাই, মেশকে আম্বরের সুগন্ধ, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, ইটালিয়ান টাইলস নয়, জাফরান দিয়ে জান্নাতের ফ্লোর সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। ফার্নিচার আসবাবপত্র কেমন? মানুষের কল্পনার চাইতেও সুন্দর, স্বর্ণরৌপ্য খচিত। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাবে সবুজ সবুজ আসনে, সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাত অবলোকন করবে, ঝর্ণার কলকল ধ্বনি শুনবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। এখানেই শেষ নাকি? তারপরে চিকেন আছে, মাটন আছে, বারবিকিউ আছে, ফিশ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে, সব আছে। এমনকি ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে সেরকমের পাখির গোশতও থাকবে। সুবহানাল্লাহ। রেস্টুরেন্টে ঢুকেন, অর্ডার করেন, অর্ডার করলে খাবার কি সাথে সাথে আসে না কিছু দেরি হয়? আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতে যেটা খেতে চাইবে চাওয়া মাত্রই তার সামনে রেডি হয়ে চলে আসবে। জান্নাতে জান্নাতি কত আনন্দে, বাজার আছে, মিলনায়তন আছে। মিলনায়তন বললে তো এখন ইয়াং জেনারেশন বুঝে না, অর্থাৎ তার জন্য সেখানে ওই যে কি বলে এটাকে আমরা কি বলি, অডিটোরিয়াম, বা সেখানে তার বিনোদনের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও থাকবে। এক একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ 80,000 খাদেম রেখে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? আপনারা খুশি না বেজার? তারপরে জান্নাতীদের জন্য হরেক রকমের ড্রিঙ্কস, সেখানে আছে মদ। হুজুর কি কোন, এটা মদ তো হারাম, দুনিয়ার এটা তো পচা, এটা পচা জিনিস দিয়ে বানানো, এটা সেবন করলে ফিজিক্যাল এনার্জি লস হয়, এমনকি সেন্সলেস হয়, বউকে মা ডাকে, ও চিনে না কোনটা কে। আর জান্নাতেরটা কেমন? লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন। আল্লাহ বলেছেন সেন্সলেস হবে না, মেধা বিলুপ্ত হবে না, খাইলে শুধু এনার্জি বাড়বে। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে কোরআনে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিষ্টি পানির ঝর্ণা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর ঝর্ণা। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝর্ণা যে দুধের স্বাদ বিনষ্ট হয় না। সুবহানাল্লাহ। বিনষ্ট হয় না মানে কি? আপনার বাড়িতে আজকে গাভী থেকে দুধ দহন করে আজকে যদি না খাইয়া রেখে দেন, কালকে কি দুধের স্বাদ থাকবে না দধি হয়ে যাবে? জোরে বলেন। দধি হয়ে যাবে। আর জান্নাতের দুধের ঝরনায় দুধ দুধই থাকবে। সুবহানাল্লাহ। আর কি আছে? আল্লাহ বলছেন কি রে বান্দা, জানিস নাকি তোর জন্য সেখানে আমি হুর রেখেছি, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এদের চোখের দিকে তাকালেই তুই প্রেমে পড়ে যাবি, কারণ তাদের চক্ষু এমন সুনয়না, সুশ্রী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, সুস্নিগ্ধা, এক একজন হুর, তুমি তার সুগন্ধে পাগল হয়ে যাবে, তুমি তার চোখের দিকে তাকালে প্রেমে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। এমন সুনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যুবকরা হাসতেছে, যুবকরা হাসতেছে। এরকম রোমান্টিক কথাই তো আল্লাহ বলেছেন। আলেমরা আছেন, হুরিন আইন, হুরিন আইন মানে কি? হুরিন আইন সুনয়না, যাদের চক্ষু দেখতেই সুন্দর, চোখের দিকে তাকালেই কাম হয়েছে। তারপরে কি? লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। টাঙ্গাইলের জরিনা সকিনার দিকে কত মানুষ তাকায়। আল্লাহ বলছেন শোন, তোর জন্য কেমন টাটকা টাটকা হুর রেখেছি, এদেরকে কোনো জিন বা মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, এমন ইনট্যাক্ট হুর আমি আল্লাহ তোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন একজন হুর যদি দুনিয়ার আসমানে এসে একবার উকি মারার সুযোগ পেত, আল্লাহ তাকে আদেশ দিতেন তাদের সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। এরা যদি তাদের আঁচল একটু নাড়া মারত দুনিয়ার আসমানে এসে, এরকম একটু নাড়া মারত, একটু হালকা করে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ।
কি নেই জান্নাতে? হ্যাঁ নেই, তিনটা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস নাই? আপনারা বলবেন হুজুর এত জিনিস আছে, আবার নাই কোনটা? এক নাম্বার, জান্নাতে কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, পেটে ব্যথা, মাথা ব্যথা, কোনো ধরনের রোগ বালাই। দুই নাম্বার, জান্নাতে কোনো বুড়া হওয়ার সুযোগ। এই যে আমার চাচা দাদা চুলদারি পেকে গিয়েছে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দেওয়ার সময় 30 বছরের যৌবন দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা জিনিস জান্নাতে নাই, তিন, কোনো মৃত্যু, কোনো মৃত্যু, কোনো মৃত্যু সেখানে লা ইয়াদুকুনা ফিহাল মাউত, লা ইয়াদুকুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার মতো মৃত্যু আর সেখানে হবে এইরকম নিয়ামত কাদের জন্য? কাদের জন্য? এই সূরা আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। এই নিয়ামত হলো শুধু নেককারের জন্য। জোরে বলেন কার জন্য? তাহলে দুনিয়ায় নেক করার দরকার আছে না নাই? সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? ফরজ নামাজ যে ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করে, এমনকি সে কুফরিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা মুমিন না অন্য কিছু? দেখছেন সাহস করে কইতে পারে নাই তারা, আমরা মোমেন না অন্য কিছু? কয় হুজুর কোয়া লাগবে নাকি? আমার বাপ না আমি রাখছে আব্দুল মোমেন। আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। বাবা নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলীর ফজর হয় না, প্রতিদিন ঘুম থেকে 10টায় উঠে। নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম হলো ইমান আলী, ইমান আলীর সব কাজে বেঈমানি। এরকম আছে না নাই? কয় হুজুর আমি তো মুমিন, এটা কি বলা লাগবে? আমার নাম শুনে আপনি বুঝেন না? আপনার নাম আইডি কার্ডে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আবুল কালাম যেটাই থাকুক না কেন, নামাজ ছেড়ে দিলে আল্লাহর খাতায় মুমিন হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যে ব্যক্তি নামাজে যায় না তার দুর্বল ইমান তো তারে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। এর দুর্বল ইমান তারে কেমনে জান্নাতে? হুর তো বহুত দূরে, অত জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ। আপনারা জান্নাত চান কি চান না? এবার একটা আশার বাণী শোনায়, খালি দুঃখের কথা বললে তো হবে না। যুবকরা চায় হুজুর একটু আশা দেন, আশা আশা। যুবক ভাইরা আশা চান না? একটু আশা দিয়ে দিই। আশাটা কি? আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন চান কি চান না? দেখছেন হাত উঠাই ফেলছে, হাত নামান। আল্লাহ দিতে চান, দিতে চান। এই জন্য আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5 বার বলেন আপনাকে আয় না নামাজে, তোর সাথে একটু কথা বলি, একটু তোর সাথে প্রেমের আলাপ করে তুই আমারে সাজদা দিবি, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে নিবি। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো, জান্নাতের চাবি হলো, এই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কয়বার ডাকে? আপনার প্রতি আল্লাহর মায়া কম না বেশি? মায়া কম হলে তো একবার ডাক দিত। ডাক দেয় কয়বার? এখানে একটা বিল্ডিং আছে, এটাতে ঢুকতে চান যদি আপনি, এটা যদি তালা দেওয়া থাকে আপনি ঢুকতে পারবেন? আল্লাহ তো জান্নাত আপনার জন্য বানায়া রেডি করে রাখা দিছে, আপনি ঢুকবেন। ওই যে দরজাই বললাম, মক্কা থেকে এই কি বলে, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, বাহরাইনের হাজার সিটি পর্যন্ত এত বিশাল প্রশস্ত স্যার গেট রেডি, শুধু তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছেন আয় না, আয়। ডেইলি কয়বার? ডেইলি কয়বার? আয় না, আয় 5 বার আয়, আমার কাছে আয়, আমারে সাজদা দে, মসজিদে আয়, আমার কাছে হাজিরা দে, আর যাবার সময় তোর জন্য যে রেডি করে রাখছি ওই জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা সেই চাবি আনতে প্রতিদিন নামাজে যেতে হবে কয়বার? কয় হুজুর আমি এখন কেন যাবো? চুলদারি পাকুক, সাদা হোক, তারপর যাবো। আপনি যে চুলদারি আপনার পাকবে এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল যে পরে আসছে সে আগে চলে যেতে। তাইলে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? ওয়াদা, ওয়াদা কারা কারা রাজি? হাত তুলে। ইমাম সাহেব হুজুর আপনি দেখা রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে। হাতগুলো নামান।
তাইলে আল্লাহ জান্নাতের নিয়ামত রেখেছেন কাদের জন্য? নেককারদের জন্য। আমি বলছিলাম বিচারের দিনে ভাগ হবে কয়টা, দল হবে কয়টা? এক দলের পরিচয় পেয়ে গেলাম, আর এক দল কোনটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর পাপাচারীরা, দুরাচারীরা, বদকার ব্যক্তিরা জাহিমে থাকবে। আমরা বললাম আল্লাহ জাহিম এটা কেমন জায়গা? সূরা নাজিয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দেখছেন কুরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে কত সুন্দর দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন অতএব যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম তাদের আবাসস্থল রেখেছেন কে? তাহলে এই দুনিয়ায় কোনো ধরনের বদ কাজ, পাপের কাজ করা যাবে না। আমাদের জন্য দুনিয়াটা বড় নয়। আল্লাহ বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তো আখিরাত হলো তোমাদের জন্য উত্তম আবাসস্থল। সেই আখিরাতের জন্য এই দুনিয়াকে তোমরা আমার পথে কাজে লাগাও। এই যে কিয়ামতের দিন ভাগ হয়ে যাবে কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন এই দুই দলের এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে যাবেই যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। তাদেরকে বিচার দিবসে সেখানে প্রবেশ করানো হবে, সেখানে তারা কেউ উপস্থিত থাকতে পারবে না। এবার আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিনি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতএব আপনি কি জানেন বিচার দিবস কি? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার করেছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিয়ে দিলেন। সেই দিনটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সেই দিন অথরিটি, সভরেন্টি, ক্ষমতা একমাত্র যার হাতে থাকবে তিনি কে? আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররাহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন কর্তৃত্ব ক্ষমতা একমাত্র রহমানের হাতে থাকবে, আর কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় কঠিন। 19টা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শেষ করলাম। শিক্ষা আমি বলবো, বলার জন্য আমাকে 2 মিনিট সময় দিতে হবে। আপনারা কেউ উঠবেন না, কেউ যারা দাঁড়িয়ে আছেন তারাও যাবেন না। 2টা মিনিট কথা বলবো। আপনারা কি আমাকে সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন? আচ্ছা, আগে বলেন, মনে কষ্ট পাবেন না তো? এতগুলা মানুষ আসছিল, খেয়াল করছিলেন? আমারে যদি প্রথম উঠাইয়া দিতেন সব মানুষ মন ভইরা শুনতো। আগামী থেকে মাহফিলে বক্তা দাওয়াত করে আনলে হুজুররে আগে দিবেন, এরপর আরো কিছু অতিথিরা আসে না, পরে দিয়ে যে আপনারা বলেন, দেখা যাবে গো মানুষ কতক্ষণ বৈশা বৈশা শুনে। ঠিক আছে কথা? মূল কথা শোনার জন্য পিক আওয়ার লাগে। পিক আওয়ার, পিক আওয়ার বুঝেন? পিক আওয়ার বাংলায় বলে বোঝায়া মানে একদম তরতাজা ব্রেইন লাগবে, মানে একদম ফ্রেশ ব্রেইন নিয়ে বসেছে, বলবে আর শুনবে আর বুঝবে। বসতে বসতে যদি ব্রেন বুথা হয়ে যায়, এটা এরপরে ভালো কথা বললো এটা আর ভালো লাগে না। এই যে আমরা কথা বললাম 1.5 ঘন্টা, এখানে কি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? এই এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য মানুষের এই মনোযোগটা শেষে থাকে না কেন জানেন? ওই যে বসতে বসতে তাহলে ভূতা বানাই ফেলছি আমরা। বিজ্ঞানও তো বলে, ওনাদের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। আমার একটানা কেউ 50 মিনিট বললে 51 মিনিট থেকে আমার মনোযোগ থাকবে। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। এই জন্য আমাদের লেকচার পিরিয়ড সাজানো হয় 45 মিনিট বা 50 মিনিট পর পর টিচার কি হয়,
চেঞ্জ হয়। ইউনিভার্সিটিতে দেখা যায় এক রুমে ক্লাস হয় না, এক এক ইউনিভার্সিটির এক এক সিস্টেম। আমরা দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে রুম চেঞ্জ হইতো, মনে করেন সকাল 10টা থেকে 10টা 50 এই স্যার এই রুমে, এরপরে ওই যে আরেক রুমে যাবে, হাইটা হাইটা যাবে, প্রকৃতি দেখবে, 5-10 মিনিটের একটা গ্যাপ রাখা হয় যে তার এই ক্লান্তিটা কি হয়, চলে যায়। এখন ক্লাস হইলো 301 নাম্বার রুমে, পরবর্তী ক্লাস, প্রথম ক্লাস ছিল 9টা থেকে 9টা 50, পরবর্তী ক্লাস 10টা থেকে 10টা 50 306 নাম্বার রুমে, অথবা 508 নাম্বার 5 তলায় উঠে। ওই যে বের হয়ে একটু হাঁটবে, দেখবে তার ব্রেনটা কি হয়ে যাবে, এক টানা যদি থাকে ও কত লোড নিবে বলেন? বেশি লোড নেওয়া যায়? যায় না। এজন্য মাহফিলগুলোতে আমরা মানুষকে কোরআনের কথা বোঝাতে হলে একটু আমরা সিস্টেমটাকে আপডেট করা লাগবে। আপনারা এই জন্য আমরা তো সবসময় বলি আমাদেরকে একটু আগে উঠাই দেন, অন্যান্য মেহমানদেরকে কি দেন, পরে দেন। মূল টাইমগুলো অন্যরা খাই ফেললে পরে আর আসলে এই সময়গুলো, আপনাদেরকে আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হয়। আমার বাড়ি সিলেটে, আলহামদুলিল্লাহ আমার সিলেটে এই সিস্টেমটা নাই। খুব সুন্দর, রাত 10টা-11টার আগে মাহফিল শেষ। এজন্য সিলেটে গেলে মনের তৃপ্তি নিয়ে কথা বলতে পারি। আপনাদের এই অঞ্চলগুলোতে আসলে কিছু কিছু জায়গা, আপনারা তো যাই হোক তাও আমার উপর দয়া করছেন, আজকে বহুত দয়া করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 10:30টায় দিয়েছেন, অনেক জায়গায় 11টায় দেয়। আমি নিজেও ক্লান্ত, শ্রোতারাও। আমি যে কথাগুলো বলেছি আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আসেন আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি। আমার কথায় কেউ যদি কষ্ট পান দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এবার আসেন, এই 19টা আয়াতের তাফসীর আমরা শুনলাম, কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাই। 2 মিনিট বসবো, মোনাজাত করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। শিক্ষা কি? শিক্ষা হলো এক, আমাদের এই জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যাইতে পারে। এই জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই। এজন্য এই জীবনটাকে বড় করে দেখা যাবে না, আর এই জীবনের জন্য যা মন চায় তাই করা যাবে। 2 নম্বর শিক্ষা হলো, যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব, দুনিয়ায় যতদিন থাকবো হুকুম মানব কার? 3 নাম্বার, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব। 4 নাম্বার, নেক আমলে আমরা প্রতিযোগিতা করব। আর আজকে তো ওয়াদাই করলাম সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। কয়েকটা নসিহত করে যাই, নামাজ ছাড়বো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, সুদ ঘুষ বা কোনো হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করব না, কারণ হারামখোরের কোনো ইবাদত কবুল হয়। 5 নাম্বার শিক্ষা হলো, 5 নাম্বার শিক্ষা হলো যে আমাদের প্রত্যেকের সাথেই তো দারোয়ান ফেরেশতা আছে। এই জন্য গোপনে গোপনে গুনাহ করার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। এই যে যুবকেরা, আমি এটা বিশেষ করে আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলি, এই যে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় উপাদান, এটা পাইয়া একাকী নীরবে নিভৃতে তার রুমে যেমন চাই তাই করে। আমার একা রুমে আমি কি করি কেউ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের বেলা এই মোবাইলে তাহাজ্জুদ করে যুবকরা 3টা-4টা পর্যন্ত মোবাইলেই থাকে, মোবাইলটা রেখে দেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে সাজদা দিব কাকে? আল্লাহ তৌফিক দেন। এই 5টা শিক্ষা নিয়ে আমরা যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তাহলে এত টাকা খরচ করি মাহফিলের আয়োজন সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। সূরা ইনফিতার থেকে যত কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।